হরে কৃষ্ণ বন্ধু, ভালো আছেন? আপনারা কি জানেন গর্ভস্তুতি কি? গর্ভস্তুতি পাঠ করলে বা শুনলে পেটে থাকা শিশুর কি গতি হয়? জানতে চাইলে অবশ্যই এই পুরো ভিডিওটি দেখতে হবে। এই মডার্ন বা আধুনিক পৃথিবীতে প্রায় বেশিরভাগের সনাতন ধর্মের অন্তঃসত্ত্বা মাগুলো বিভিন্ন ধরনের আধুনিক গান, নাচ এবং আরো অনেক ধরনের মডার্ন বিনোদন করে থাকে। ধর্মের প্রতি কোনো আগ্রহী বা ধর্মের কোনো ছোঁয়াই থাকে না, যার জন্য বেবি হয় অধার্মিক, বেপরোয়া, নির্দয় ইত্যাদি। একটি অন্তঃসত্ত্বা মায়ের জন্য বিনোদন আবশ্যক, কিন্তু সেই বিনোদনে ধর্মের ছোঁয়া থাকা খুব প্রয়োজন। সনাতন ধর্মে ভাগবত গ্রন্থে বলা হয়েছে যে অন্তঃসত্ত্বা জার্নিতে ধর্মের ছোঁয়া থাকতেই হবে, এবং আরো বলা হয়েছে যে অন্তঃসত্ত্বা শুরু থেকে বেবি হওয়া পর্যন্ত গর্ভস্তুতি পাঠ করতে হবে বা শুনতে হবে, যা আমি এখন আপনাদের কাছে বলবো। গর্ভস্তুতি। ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভে আবির্ভূত হলে সকল দেবতা কংস কারাগারে শ্রীহরি স্বরূপ স্তুতি করেছিল, আর এই স্তুতি গর্ভস্তুতি নামে পরিচিত। যখন গর্ভবতী মা এই স্তুতি পাঠ করে, গর্ভে থাকা শিশু অনেক আনন্দিত হয় এবং শিশুর বিকাশ ভালো হতে থাকে। শিশু হয় গুণবান, বুদ্ধিমান এবং ধার্মিক, আর তার জন্যই এই শ্রীকৃষ্ণের গর্ভস্তুতি পাঠ করা অধিক প্রয়োজন। এই স্তুতি গর্ভবতী মা শুনলে বা বললে তার মনের মতো সন্তান পাবে, আর তাই এই গর্ভস্তুতি পাঠ করা আবশ্যক। শ্রী ভগবান দেবকীর গর্ভে আবির্ভূত হলে ব্রহ্মা, শিব, নারদ এবং মুনিবৃন্দ, সানুচর, দেববিন্দু কংস কারাগারে আগমন করিয়া শ্রীহরি স্বরূপ স্তুতি পাঠ করিতে লাগিল, ঠিক এই রূপে: হে প্রভু, আপনি সত্য সংকল্প, সত্য সাধন লভ্য, ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান, এই ত্রিকাল সত্য, ক্ষিতি, জল, অগ্নি, বায়ু, আকাশ, এই পঞ্চভূতের উৎপত্তিকরণ প্রভু আপনি। এই পরিদৃশ্যমান সংসার, বৃক্ষের প্রকৃতি আশ্রয় আপনি। এই বৃক্ষের জীবাত্মা ও পরমাত্মা, এই দুটি পক্ষী বাস করে, একমাত্র আপনি এই সংসারে বৃক্ষের উৎপত্তি, স্থিতি এবং লয়ের হেতু। হে ভগবান, আপনি সর্বমূল স্বরূপ, জগতের জীবনের কল্যাণের জন্য আপনি যুগে যুগে স্বজন পালক এবং দুর্জন নাশক সচিতানন্দ ঘন বিগ্রহ প্রকট করিয়া থাকেন। হে কমল নয়ন, তোমাতে চিত্ত সমর্পণ করিয়া গুরুর কৃপায় তোমার চরণতরি আশ্রয় করিয়া অনায়াসে ভব সমুদ্র পার হইয়া যান। ভক্তের প্রতি আপনার অসীম কৃপা প্রভু, আপনার কৃপায় ভক্তগণ আপনার চরণাশ্রয় করিয়া এই দুস্তর ভবসাগর পার হইয়া যান এবং সৎ সম্প্রদায় রূপে আপনার চরণতরি জগতে রাখিয়া যান। যাহারা আপনার চরণ লাভ করিতে পারে নাই, আপনার চরণের ভক্তি নাই বলিয়া তাদের চিত্ত শুদ্ধ নহে প্রভু। হে মাধব, ভক্তিশূন্য ব্যক্তিগণ যেমন নিজ সাধন পথ হইতে বিচ্যুত হন, আপনার চরণাশ্রিত এমবান ভক্তগণ সেইরূপ কখনো নিজ সাধন পথ হইতে ভ্রষ্ট হয় না। আপনি তাহার সর্বদাই রক্ষা করেন। হে সর্বদুঃখহারিণী, আপনি সর্বেশ্বর প্রভু। আমাদের মহা সৌভাগ্য হেতু আপনি পৃথিবীতে অবতীর্ণ হইয়াছেন এবং তাহাতেই পৃথিবীর ভার উপনীত হইয়াছে। আমরা আপনাদের মহা সৌভাগ্যবশত আপনার কৃপা প্রাপ্ত এবং চরণ চিহ্নিত স্বর্গ পৃথিবীকে দেখিয়া কৃতার্থ হইব। আপনি মৎস্য, অশ্ব, কচ্ছপ, নৃসিংহ, বরাহ, হংস, ক্ষত্রিয়, ব্রাহ্মণ দেবতা রূপে অবতীর্ণ হইয়া এই ত্রিভুবনকে রক্ষা করিতেছেন প্রভু। সেই রূপ অবতার ও পৃথিবীর ভার হরণ করুন। শ্রী গোবিন্দ নতজাত স্তুতি পাঠ করিয়া দেবগণ স্বর্গে গমনের পূর্বে দেবকীকে বলিলেন, হে মাতা, পুরুষোত্তম শ্রীকৃষ্ণ তোমার গর্ভে আবির্ভূত হইয়াছে, অতএব কংসের মৃত্যু নিকটবর্তী, তাহাকে আর ভয় করিও না মাতা। সর্বশেষ এই প্রার্থনাই করি, আপনার মতোই দিব্য সন্তান আমায় প্রদান করুন প্রভু। সবাই যেন আপনার আশীর্বাদ পায় ও কৃপা পায়। হে নারায়ণ, হে মধুসূদন, হে অর্জুন সখা, সবার উপর দয়া করো প্রভু। তোমার চরণে সহস্রী কোটি প্রণাম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বন্ধুরা, যারা অন্তঃসত্ত্বা অবশ্যই এই গর্ভস্তুতি প্রতিদিন সকালে পাঠ করবেন, দেখবেন অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের মনের মতো সন্তান প্রাপ্ত হবেন। রাধে রাধে।